যে প্রবাসীদের যে টিকিটের একটা সিন্ডিকেট সেটা ভেঙে নর্মাল একটা সিচুয়েশনে নিয়ে আসছিল, যেখানে টিকিটের প্রবাসীদের মিডল ইস্টের ভাড়া 1,00,000-1,15,00,000 ছিল, সেটা কমিয়ে 40,000-50,000 টাকা করে আসছে। তখন থেকেই আটবের একটা গোষ্ঠী এই এখন যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে লাগছে। তারই ফলশ্রুতিতে আজকে আটবের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আমি আশা করি এই প্রশাসক নিযুক্ত করার স্পেশাল কোনো কারণ ছাড়াই এইভাবে সরকার একটা প্রশাসক নিযুক্ত করছে। এটা একটা আটবের এখন যে পরিষদ আছে তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আমি সরকারকে অনুরোধ করব যে প্রশাসক অবিলম্বে আমাদের যে এখন বর্তমান কমিটি আছে তাদের অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করার সুযোগ দেওয়া হোক, তাতে আমরা অনেক উপকৃত হব। আটবে প্রশাসক কেন এবং আটব কমিটি বিলুপ্ত কেন? আপনারা জানেন এই বর্তমান কমিটি সদস্য বান্ধব, সদস্যের জন্য প্রচুর কাজ করেছেন ওনারা। এই রেকর্ড সব জায়গায় আছে, সর্বত্র আছে, সব আটব সদস্যবৃন্দের কাছে আছে। অতএব আমরা প্রশাসক কেন পেলাম, আমাদের কমিটি কেন বিলুপ্ত হলো? আরিফ আফসিয়া সদস্য বান্ধব একটি কমিটি, এটা অপরাধ। আরেকটা অপরাধ হলো সিন্ডিকেটকে একটা আইনের আওতায় এনে সমস্ত আটব সদস্যরা যাতে তাদের সিস্টেমে 1-2টা টিকিট ধরা পড়ে তারা টিকিট বিক্রি করতে পারে, এই জন্য এই সিন্ডিকেটকে একটি আইনের আওতাভুক্ত করার জন্য এই আটব কাজ করেছে। এই আটবের বর্তমান কমিটির অপরাধ। আগামী নির্বাচন 5-6 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনে যদি বর্তমান আটব কমিটি আবার দায়িত্বে আসে তাহলে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব থাকবে না, সিন্ডিকেট শেষ করে দিবে, সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে। এই কারণে জোরপূর্বক একতরফা সিদ্ধান্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের বর্তমান কমিটির বিরুদ্ধে। কারণ আপনারা অবগত আছেন এই কমিটি, বর্তমান কমিটি 2টি প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্ব মোতাবেক তারা কাজ করে যাচ্ছে। অপরাধ তাদের এটাই। এই সিন্ডিকেটদারীরা তাদের অফিসে মাধ্যমে বিক্রি করে, সাধারণ যারা সদস্য আছেন তারা নিজেরাও টিকিট ক্রয় করতে পারছেন না। কারণ আমরা কাদের কাছ থেকে কিনতে হবে? এই টিকিট সিন্ডিকেটের কাছ থেকে কিনতে হবে অতিরিক্ত দামে। এটা কি কোনো বিজনেসের নীতিমালা হলো? শুধুমাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আটব কমিটিকে তারা বাতিল করে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। আমরা এটা সাধারণ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর বাংলাদেশ আজকে উন্নয়নের আজকে যে ধারা এসে পৌঁছেছে, একটা মাত্র কারণ হচ্ছে প্রবাসীদের আয়ের থেকে। এখন প্রবাসে কারা যাচ্ছে? আমাদের খেটে খাওয়া মানুষগুলো বাংলাদেশ থেকে যারা স্বল্প আয়ের বা মধ্যম আয়ের লোকজন তারা বিদেশে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই 1 লাখ টাকার টিকিট দিয়ে কিভাবে সাধারণ পাবলিক দেশের বাইরে যাবে?